মক্কা বিজয়ের পরে অমুসলিম যারা ছিল তাদের কলিজা কেঁপে উঠেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে তাড়িয়ে দিয়েছিলাম, কয়েক বছর তিনি মদিনায় ছিলেন, বিজয়ী বসে আসছে, আজকে বোধহয় আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। পালানো শুরু করেছে। সেখান থেকে নবীজি সাধারণ ঘোষণা করেছে, তুই যেই ধর্মেরই অনুসারী হোস না কেন ভাই, আমার ওপরে যদি আঘাত না করিস, আমার সাহাবীদের ওপরে যদি আঘাত না করিস, আমি তোদেরকে মাফ করে দিলাম। মুসলমানরা যদি প্রতিশোধ পরায়ণ হইতো, মক্কা বিজয়ের পরে গোটা মক্কায় রক্তের বন্যা বয়ে যেত। কিন্তু মুসলমান ক্ষমা করতে পছন্দ করে। গত 15 বছরে এদেশের অনেক হিন্দু, সবার কথা বলতেছি না, অনেক হিন্দু ওই স্বৈরাচারদের পক্ষ নিয়ে আলেমদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে যত আকাম কুকাম করছে, 5ই আগস্টের পরে যদি আমরা ক্ষমার মানসিকতা না দেখাইতাম, বাংলার জমিনে একটা মন্দিরও টিকত না। ঠিক কিনা ভাইরা? সেখান থেকে আমরা কি করেছি? ভালোবাসার হৃদয়টাকে তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা যখন আমার সন্তানের গায়ে হাত তুলে, ওরা যখন আমার মুসলমানের গলায় ছুরি চালায়, এই জায়গায় আমরা ছুরি তুলে নিতে পারতাম হাতের মধ্যে, বিচার আমরা করতে পারতাম, আমরাও সাইজ করতে পারতাম। যেভাবে ভারতের মুসলমানদের উপর অত্যাচার করে, রাষ্ট্রের কাছে আমরা বলবো দ্রুত এদেরকে বিচার করেন, যেভাবে জবাই করেছে ওইভাবে আপনারা প্রকাশ্যে জবাই করেন, আর যদি না করেন এদেশের তাওহীদি জনতা আইন হাতে তুলে নেবে। ঠিক না? এই জায়গাগুলোতে কোনো আপোষ করা যাবে না। ঠিক না? এটা আমার ঈমানের প্রশ্ন, এটা আমার তাহজিবের প্রশ্ন, এটা আমার তামাদ্দুনের প্রশ্ন, এটা আমার কলিজার প্রশ্ন। কারণ জবাবদিহিতার আদালতে, আল্লাহর আদালতে কাঠগড়ায় কিন্তু আমারও দাঁড়াইতে হবে। ঠিক না ভাইরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইহুদিরা মিলে একজন মুসলমানের স্ত্রীকে, একজন নারীকে উলঙ্গ করে ফেললো রাস্তার মধ্যে। নাউজুবিল্লাহ বলেন। দুর্বল ছিল মুসলমান, তখন ইসলামিক রাষ্ট্র না। একজন মুসলমান তাকে এগিয়ে গেলেন সাহায্য করার জন্য। এই মুসলমানটাকে তারা হত্যা করলো। কারা? ইহুদিরা। আল্লাহর নবী বললেন, বিবস্ত্র করেছো, একটা অন্যায় করেছো, কিন্তু আমার প্রতিনিধিকে হত্যা করে আরেকটা অন্যায় করেছো। আমি নবী তোমাদেরকে ছাড় দেব না। 1 দিন 2 দিন না, 16 থেকে 19 দিন গোটা ইহুদিদেরকে আটকায় রাখলেন। পরবর্তীতে তারা পরাস্ত হয়েছে, পরাজিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাথা পেতে নিয়েছে। আল্লাহর নবী বলেছে, এই অঞ্চলে তোরাদের থাকার কোনো অধিকার নেই, যে অঞ্চলে ভালো লাগে চলে যা। সমস্ত ইহুদিকে সেখান থেকে খেদিয়ে দেওয়া হয়েছে। ও মুসলমান, আপনার আমার কি হয়েছে? ভালোবাসা দিতে 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 এমন ভালোবাসা হয়েছে যে ও যে রাজার বানরের মতো অবস্থা হয়েছে। এখন শাসন না করে করে রাজার ঘাড়ের ওপরে এসে বানর কান টানা শুরু করছে। ঠিক কিনা? বানরকে বেশি লাই দিতে নাই। আমি আবার বলি, ভুল বুঝবেন না। আপনার এলাকায় হিন্দু খ্রিস্টান যারা আছে তারা তাদের ধর্ম পালন করুক, আমরা বাধা দেব না। এটা ইসলাম বলছে, তারা তাদের ধর্ম পালন করুক। মন্দির ভাঙা যাবে না, আঘাত করা যাবে না, হিন্দু পাইলে মারা যাবে না। কিন্তু যখন মুসলমানকে আঘাত করবে, আপনার উপরে প্রতিরোধ গড়ে তোলা আবশ্যক হয়ে পড়ে। আমরা নম্র, আমরা ভদ্র, আমরা সভ্য, আমরা সরল, আমরা ভালোবাসা প্রিয়, আমরা কোমলতা প্রিয়, আমরা মানুষকে ভালোবাসতে জানি, আমরা সহজে কাউকে আঘাত করি না। মুসলমান যেমনইভাবে নম্রতা কোমলতাকে পছন্দ করে, মুসলমান প্রয়োজনে তরবারিও হাতে তুলে নিতে পারে। ঠিক কিনা ভাইরা? যে দেশের আবু সাঈদরা জালেমের শাসকের সামনে, স্বৈরাচারের সামনে বুকের বোতাম খুলে খালি বুকের সামনে, বুলেটের সামনে বুক পেতে দিতে পারে, ওই দেশের মুসলমান শাহাদাতের তামান্না প্রিয় মুসলমান। এ মুসলমানকে আটকে রাখা যায় না, দমিয়ে রাখা যায় না। মুসলমান ছাড় দেয়, গর্জে উঠলে পালানোর কোনো দিশা পাবে না। ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, এখান থেকে আপনাদেরকে বুঝতে হবে, ছেলে মেয়েগুলোকে মুসলমান বানাচ্ছেন, ছেলে মেয়েগুলো কতটুকু ইমানদার থাকতেছে, এখন সময় এসেছে বুঝার। ঠিক না ভাইরা আমার? বি কেয়ারফুল। একজন মুসলমানকে যদি বাংলাদেশে বা পৃথিবীর আনাচে কানাচে একজন মুসলমান দ্বারা কোনো অন্য ধর্মের মানুষ আক্রান্ত হয়, কি বলবো ভাই, বাংলাদেশের মুসলিম মিডিয়া যেগুলো, এগুলোই জঙ্গি তকমা দিয়ে মুসলমানদের বিপক্ষে লেখে।
তোর বাপের আজে আলিফরে হত্যা করলো, জঙ্গি বলস না কেন ইসকন রে? ঠিক না ভাইরা? জঙ্গি বলে না এরা। সচেতন হন, সবাই ফেসবুকে পোস্ট করবেন জঙ্গি ইসকনকে নিষিদ্ধ করো, ঠিক না? সবাই স্ট্যাটাস দিবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। আপনারা জানেন না ইতিহাস, গত 2-3 দিন আগে ভারতের একটা কোর্ট আদালত, ওই কয়েকজন মানুষ হিন্দু সেনা, এরা যা বলছে যে আজমির শরীফের নিচে মন্দির আছে, এটা মুসলমানরা মন্দির ভাঙিয়ে আজমির শরীফ বানাইছে। আদালত কি করছে? তদন্তের আদেশ করছে। তদন্ত করে খুঁড়িয়ে টুড়িয়ে দেখে যে কিছু ওই যে আগকার পোড়া মাটির জিনিসপত্র পাওয়া যায় না, আশপাশে পাইছে। হ্যাঁ, কবরের নিচে মন্দির পাওয়ার সম্ভাবনা আছে, তার মানে বাবরি মসজিদের মতো এটারও ভাঙার পায়তারা করতেছে। আরো কয়েকটা মসজিদের ব্যাপারে তারা প্রধান মসজিদ কথা বলেছে যে এটার নিচে মন্দির আছে। গত কয়েকদিন আগে 3 জনকে ডাইরেক্ট মেরে ফেলছে মুসলমান, মসজিদের এই ঘটনাকে কেন্দ্র করে। আপনার এলাকায় যদি মুসল্লিদেরকে এখন এসে কোনো আদালতের লোক, পুলিশ বাহিনীর লোক যদি বলে এই মসজিদে আজকে নামাজ পড়ো না, এই মসজিদের নিচে মন্দির আছে, আমরা তদন্ত করব, নামাজ বন্ধ, এখানকার শত শত মানুষ জীবন দিবে তাও নামাজ ছাড়বে না, ঠিক না? ওরাও এরকম ফুঁসে উঠেছে, 6 জনকে গুলি করে মেরে ফেলল। একজন বাংলাদেশের একটা পত্রিকাতেও পজিটিভ নিউজ পাইলাম না। হ্যাঁ, 2-4 জন নিউজ করেছে যে মারা গিয়েছে, কারা মেরেছে। কে? হিন্দুকে জঙ্গি বলতে কি তোর দুলাভাই লাগে? বলতে সমস্যাটা কোথায়? যে জঙ্গি হিন্দুর আঘাতে 3 জন মুসলমান শহীদ হয়েছে, ঠিক না ভাইরা? আবার ওই জায়গায় জঙ্গি বলে না, বলে কোথায়? মুসলমান যদি কোনো একটা ঘটনা ঘটাইছে, মুসলমানের বাচ্চা এবার জঙ্গি বলে। মুসলমান বুঝেন, হাতটা জোর করে বলি, রিকোয়েস্ট, সূক্ষ্ম ষড়যন্ত্র চলতেছে এই দেশটাকে নিয়ে। ওরা চায় এদেশের মধ্যে গেরুয়া ওই যে পতাকা উঠাইছিল কয়েকদিন আগে, ওদের প্রভুকে তো এখন জেলের মধ্যে ঢুকাইছে। কেন? এরা এই দেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা খেলতেছিল, চট্টগ্রামকে দখলের পায়তারা করে, ঠিক না ভাইরা? ও মুসলমান তাকান, এই ভূখণ্ড মুসলমানের ভূখণ্ড, এই ভূখণ্ড ইসলামের ভূখণ্ড। অলিয়া উলিয়ার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আলেমদের মাধ্যমে আমরা ইসলাম বুঝেছি। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ দেশে বসবাস করুক, কোনো সমস্যা নাই, কিন্তু এই ভূখণ্ডকে যদি হিন্দুর ভূখণ্ড বানানোর কেউ পায়তারা করে, এদেশের তৌহিদি জনতা আলেমরা ঘরে বসে থাকবে না, জীবন দিবে, তারপরেও দাদা বাবুদের ঢুকতে দিবে না, ঠিক না ভাই? ইমান বড় আমাদের দামি জিনিস, প্রিয় ভাইরা আমার। স্বাধীন ভূখণ্ড, অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেছে। ওরা যদি অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, এদেশের তৌহিদি জনতাও গাজওয়ায়ে হিন্দের স্বপ্ন দেখবে, ঠিক কেনা ভাই? ও মুসলমান, মুসলমান সন্তান হওয়ার পরেও, মুসলমানের অনুসারী হওয়ার পরেও দুঃখ নিয়েন না। আরিফ ভাই মারা গেল, জবাই করে হত্যা করা হইল, আমরা সহানুভূতি জানাচ্ছি। দাদা বাবুদের দেশে যারা আশ্রয় নিয়েছে, এগুলো আবার হিন্দুদের পক্ষে কথা বলতেছে। কথা বুঝতে পেরেছেন? ইসকনের বিপক্ষে একটা কলমে যদি কেউ তুমি না ধরতে পারো, একটা কথাও যদি বলতে না পারো, কলিজার মধ্যে হিন্দুদের, এই যারা হত্যাকারী সব হিন্দুর কথা বলতেছি না, যারা হত্যা করেছে এদের বিপক্ষে যদি তোমার কথা না আসে, হৃদয়ে ঘৃণা না আসে, কলমটা যদি তাদের বিপক্ষে না চলে, ফেসবুকে পোস্ট যদি তাদের প্রতিবাদে, তাদের এই হত্যাকাণ্ডের বিপক্ষে তুমি দিতে না পারো, তুমি যদি একটু ঘৃণাও না করতে পারো, আল্লাহর কসম করে বলছি তুমি ওই হিন্দুদের দালাল, ইহুদিদের দালাল, ঠিক কেনা ভাই? কেন বললাম এই কথাগুলো? নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। এই 5-7টা জিনিস নিয়ে আমরা টানাটানি করি। কোথায় মরতেছে, কে যাচ্ছে, কে খাচ্ছে, কারে মারতেছে, কোথায় ধর্মান্তরিত হচ্ছে, কোনো তাল নাই। খুব ওটা চিটাগাঙ্গের ঘটনা, ওখানে থাক, আমরা তো ভালো আছি। ম্যাক্সিমাম মুসলমানের এই অবস্থা এখন। কালকে যখন আপনার উপর আঘাত আসবে, কাল যখন আপনার ছেলেটাকে ধরে জবাই করবে, কাল যখন আপনার বাপকে ধরে জবাই করবে, কাল যখন আমাকে ধরে জবাই করবে, পরশু আপনিও আক্রান্ত হবেন। প্রতিবাদ সেখানেই হবে যেখানে অন্যায় হবে। সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, ঠিক না? ও মুসলমান, যেখানে জানের প্রয়োজন জান দিব, যেখানে মালের প্রয়োজন মাল দিব। জানের প্রশ্ন যখন আসবে, সন্তান তাকাবো না, মা তাকাবো না, বাপ তাকাবো না, আল্লাহর জন্য কতটা জীবনটাকে দিয়ে দিব, ঠিক না ভাইরা আমার? এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে মুসলমান। কোথায় যাচ্ছি আমরা? ইসকন নিয়ে এত কথা বলি কেন? আজকে সতর্কতার সময় হয়েছে। এরা কারা? এদের জন্ম ভারতে না ভাই? ইসকনের জন্ম কোথায় জানেন না তো আপনারা? অনেকে জানেন না। ইসকনের জন্ম হচ্ছে 1966 সালে নিউ ইয়র্কে।
তো তুই ভারতের হিন্দু ধর্মের প্রচার করবি, জন্ম তোর হবে সেনা দিল্লিতে, তোর নিউ ইয়র্কে জন্ম হওয়ার কারণটাকে ডাল মে কুছ কালা হ্যায়। কথা কন ঠিক কেনা? ইসলামের জন্ম হয়েছে মক্কায়, লালিত পালিত হয়েছে মদিনায়, আমাদের থিওরিগুলো আসছে মক্কায়, নাজিল হয়েছে মদিনায়, কোরআনুল কারীমের সমস্ত আয়াতগুলা ওখান থেকে সব কিছু আসলো। তোরা হিন্দু ধর্ম অনুসরণ করিস, তোদের দিক নির্দেশনা আসবে ভারত থেকে, নিউ ইয়র্ক থেকে। কেন? মজার বিষয় দেখেন, এরা জন্ম তো নিউ ইয়র্কে হয়েছে 1966 সালে। কার মাধ্যমে? এটি একটি আত্মপ্রকাশ করে হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী হিন্দু ধর্মীয় একটি সংগঠন 1966 সালে নিউ ইয়র্কে আত্মপ্রকাশ করে। আচ্ছা, শ্রীল প্রভুপাদ এটি প্রতিষ্ঠা করেন। যে লোক মানে এটাকে প্রতিষ্ঠা করেন এর নাম হচ্ছে শ্রীল প্রভুপাদ। আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত। সাধারণ সনাতনী হিন্দুদের সাথে ধর্মীয়ভাবে এটা অনেক পার্থক্য রয়েছে। মজার বিষয় কি জানেন? এই ইসকনকে অনেক হিন্দুই পছন্দ করেন না, কারণ এই লোকগুলো পড়াশোনা করেছে খ্রিস্টান চার্চে। খ্রিস্টান চার্চে পড়াশোনা করার পরে হিন্দুদের স্বার্থ নিয়ে ইসকন খুলছে, কিন্তু হিন্দুদের সাথে এদের অনেক মতভেদ আছে, অনেক পার্থক্য আছে। সেই আলোচনা এখন আমি যাইতে যাচ্ছি না। আশা কেন ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি এসেছে? এক নাম্বার, আপনারা হয়তো অনেকে জানেন, জানেন না, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এরা টাকা দিয়া, পয়সা দিয়া, ছাগল দিয়া, মুরগি দিয়া ব্যাপক কাজ করে। কে? ইসকন। কাজ করে এই দুর্বল সহজ সরল মানুষগুলো পেটে যখন ক্ষুধার যন্ত্রণা থাকে, 500 টাকা হাতে গুঁজে দিলে দেখবেন ওই মানুষটাকে আপনার মুরিদ বানানো খুব সহজ। বোঝেন নাই কথা? পেটে প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণা, কেউ খাবার দিচ্ছে না, ঠিক ওই মুহূর্তে 500টা কচকচ্চা টাকার নোট দিয়া, বাবা কিছু খেয়ে নেন। খাওয়ার পরে আরও 500 দিলেন, বাবা এটা দিয়ে রাত্রে খায়েন। রাত্রে খাওয়ার পরে আবার এসে একটা ছাগল ধরে দিলেন, বাবা এটা আপনার। আস্তে করে বলবে, বাবা তুমি কে? তুমি কি মানুষ নাকি অন্য কিছু? অমনি বলবে, না আমি তোমার ভগবান। তোমার ধর্মের কত মানুষ আছে মুসলমান, তোমার তো কেউ দিল না, আমি দিচ্ছি, বুঝো না আমি কে? ঠিকই বলেছো বাবা, তুমি আব্বা, তুমি ভগবান, তুমি ঠাকুর। কিছু লোক আছে না নাই? ওরা বলে ভগবান, আর আপনার এলাকায় কিছু লিডার আছে চুরি করে, চাঁদাবাজি করে, ডাকাতি করে। আপনারা দিয়েছে 2টা সিঙ্গাড়া আর 1 কাপ কোক। এই 1 কাপ কোক আর 2টা সিঙ্গাড়ার লোভে কয় আমার লিডারের চরিত্র ফুলের মতো পবিত্র। অথচ এক রিক্সাওয়ালারও ছাড় দেয় না। 10 টাকা পাইলে 10 টাকা, 5 টাকা পাইলে 5 টাকা। যদি বলে ভাই টাকা নাই, 2টা টাকা আছে, কয় ওইটাই দেয় বদমাইশ। কথা কন না কেন? ওরা করে ভগবানগিরি আর এরা করে চাঁদাবাজি। ও মুসলমান, এইভাবে এই পাহাড়ি অঞ্চলে এরা শত শত মুসলমানকে ধর্মান্তরিত করেছে, মানে মুসলমান থেকে ওদের ধর্মে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কোথায় এসেছে এটা? যুগান্তর 24শে নভেম্বর 2024 নিউজ করা হয়েছে। 1 নাম্বার গেল এদের অপরাধ, কেন এদের নিষিদ্ধ করা দরকার। 2 নাম্বার, প্রতারণা এবং হয়রানি। ইদানিং ফেসবুকে, ইন্টারনেটে দেখবেন বিভিন্ন হিন্দু ছেলে মুসলিম হিজাবি মহিলাদেরকে টার্গেট করে সুন্দর সুন্দর ছেলে প্রেমের ফাঁদ পাততেছে। স্মার্ট, টাকা হাজার হাজার খরচ করতেছে, প্রেমের ফাঁদে ফেলে এটারে বিয়ে করতেছে। রাজশাহীতে এক ঘটনা ঘটেছে, 9টা বছরও জানেও না যে এর স্বামী হিন্দু। ওই মহিলা সংসার করেছে, 9 বছর পরে প্রকাশ হয়েছে। প্রকাশ হওয়ার পরে বাস যা হওয়ার তা হয়ে গেছে। এরা প্রেমের ফাঁদে হিজাবে মেয়েদেরকে ফেলে, ট্র্যাপে ফেলে এদেরকে বিয়ে করে, শারীরিকভাবে মেলামেশা করে। স্বার্থ যখন শেষ, আস্তে করে এদেরকে বলে যে চলো ভারতে যাই, ঘুরে আসি। ভারতে নিয়ে যাওয়ার পরে পতিতা পল্লীতে এদেরকে বিক্রি করে। নাউজুবিল্লাহ এখানে বলেন না, বাড়িতে যায় গরুর গোশত দিয়ে ভাত টাত খায়া দাঁত খিলাল করতে করতে নাউজুবিল্লাহ বললেন। জোরে বলেন। প্রেমের ফাঁদে ট্যাপে ফেলতেছে এই স্কলার এই সদস্যরা। 2 নাম্বার গেল। 3 নাম্বার, মুসলিম সেজে, ও কিন্তু হিন্দু কিন্তু সাজে কি মুসলিম। পাগড়ি লাগায়, কখনো কখনো পাঞ্জাবি পরে, কখনো খোঁচা খোঁচা দাড়ি রাখে। ভাবসাব এরকম মনে হয় যে শিবিরের বড় ক্যাডার, আসলে বদমাশ হিন্দু। আসলে কি হিন্দু? এই হিন্দু হয়েও মুসলিম সাজা মেয়েদেরকে বিয়ে শাদী করে।
বিয়ে শাদী করার পরে এই মুসলিম মেয়েদের পেটে এদের টার্গেটই হচ্ছে বাচ্চা দেওয়া। নিয়ম হচ্ছে পেটের মধ্যে যখন বাচ্চা, এই যে হিন্দুর সাথে বিয়ে হয়, বিয়ে কি জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ। তো হিন্দু ছেলের বাচ্চা যখন মুসলিম মায়ের পেটে যাচ্ছে, বাচ্চাটা জারজে পরিণত হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এবার আপনি বলেন তো, আপনার ছেলে এবং মেয়ের ব্যাপারে কেউ যদি এই কাজ করে, আপনি কি সুযোগ দিবেন? আপনি বলবেন হুজুর এটা পাইছেন কোথায়? আসেন, যেমন রাজশাহীতে ধর্ম পরিচয়ে গোপন করে বিয়ে করেছে হিন্দু চিকিৎসক অর্জুন চন্দ্র চৌধুরী। বিয়ের 7 বছর আসল পরিচয় প্রকাশ পায় 7 বছর পর। ইত্তেফাক 2021 সাল, ইত্তেফাকে 21শে জুলাই 2020 সালে এটা নিউজ করা হয়েছে, দৈনিক ইত্তেফাকে। 4 নম্বর, মানব পাচার। অনেক সময় মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে গভীর সম্পর্ক স্থাপন করে ভুলভালভাবে এরা ভারতে নিয়ে যে পতিতা পল্লীতে বেচে দেয়। সেভ আওয়ার সিস্টার 85 নম্বর অংশে এই নিউজ করা হয়েছে। আত্মসাৎ, অনেক সময় ভুয়া পরিচয় দিয়ে ছলে বলে কৌশলে মানুষের থেকে টাকা আত্মসাৎ করে এবং তারপরে পালায়া যায়। অতীতে বাংলাদেশের হাজারো কোটি টাকা চুরি করে ভারতে গিয়ে কলকাতায় বাড়ি করে তারপরে আর দেশে ফেরে নাই, এরকম ঘটনা পত্রিকায় দেখেছে। ঠিক না? এই জন্য এই সমস্ত চোরগুলোরে নিষিদ্ধ করা দরকার আছে না নাই? 6 নম্বর, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি। মুসলমানদেরকে মারে কোনো মামলা হয় না, আর হিন্দুদের বিপক্ষে একটু কথা বললে যায় মামলা করে। কথা বলেন ঠিক না? এদেশের হিন্দু খ্রিস্টান তারা বহুত ভালো আছে, আমাদের ভারতের মুসলমানরা আতঙ্কে থাকে 24 ঘন্টা 24 ঘন্টা। ঠিক না? কালকে পরশু রাত্রে আমার মাহফিল বগুড়া শিবগঞ্জ, আলিফকে যেদিন মারা হয়েছে, আমি আলোচনা করতেছি, ওমা এক হিন্দু মহিলা শাখা পরা, মাথায় সিঁদুর, দৌড়ায় মাহফিলের সব মানুষ ভেদ করে আমার প্যান্ডেলের কাছে, মঞ্চের কাছে এসে হাজির, চিল্লাইতেছে। তো হিন্দুদের বিপক্ষে কিছু কথা বলেছি, কারণ ওই যে আলিফরে মারছে ইসকনের বিপক্ষে বলাটা আমার ইমান, এখন জান থাকুক বা না থাকুক, এটা যদি না বলি আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে। ঠিক না ভাই? আমি এই ইমান লালন করি না, যে ইমানে সাদাকে সাদা বলতে পারবো না, কালোকে কালো বলতে পারবো না। মাহফিলে জ্বালাময়ী বক্তব্য দিলাম, বগুড়া শিবগঞ্জের ঘটনা। ওমা হিন্দু মহিলা দৌড়াইছে, কোনোদিন তো এমন ঘটনা ঘটে নাই, মঞ্চের সামনে এসে চিল্লাইতেছে। আমি তো মনে করেছি মনে হয় সে প্রতিবাদ করতেছে। আমি বললাম আমি কিন্তু কঠিন হই নাই, নরম হয়ে বলছে, চাচি কি হয়েছে একটু বলেন তো, চিল্লাচ্ছেন কেন? ও দিদি বলেছি, দিদি, চাচি না, দিদি কি হয়েছে, চিল্লাচ্ছেন কেন? বলতেছে আমার বেটার অটো হারিয়ে গেছে, অটো হারিয়ে গেছে, অটো চুরি করে নিয়ে গেছে চোরে, বাবা একটু ঘোষণা দাও। কথা বুঝতে পারছেন? আমি হুঙ্কার দিচ্ছি হিন্দু নিয়া, ইস্কন নিয়া, আর চাচি দিদি দৌড়ায় এসে কিসের জন্য? আমি তো মনে করছি আমার মনে হয় আক্রমণ করবে আর কি, হাত দিয়ে না কথা দিয়ে, যে আমাদের বিপক্ষে কথা বলতেছে কেন? বলছে আমার বেটার অটো হারিয়ে গেছে, এই জন্য আমি আইছি, একটু বাবা ঘোষণা দাও। তা আমি ঘোষণা দিলাম। তারপরে এর ছেলের নাম কি, শুভ্র না শুভ্র দেব না কি যেন একটা বললো, এর নাম ঘোষণা দিলাম যে দাদা শুভ্র তুমি কোথায় আছো, একটু তাড়াতাড়ি আসো, তোমার তো অটো নিয়ে গেছে চোরে। মানে মাইক চারিদিকে না। দেখেন, তোদের প্রতি যদি আমাদের আক্রমণ হিংসা থাকতো, এত বড় সাহস যেখানে মুসলিম মহিলারা মাহফিল চলাকালে বক্তার সামনে আসা তো দূরের কথা, ওর চান্দি কিন্তু স্বেচ্ছাসেবকরা ওখানে ফাটায় হারাইতো। কথা কন লেখাটা, হাজার হাজার মানুষ ভেদ করে সিঁদুর পরা শাখা পরা মহিলা হুজুর বক্তা পর্যন্ত এসে গেছে। এদেশে একটাই প্রমাণ নেন, এরকম হাজার হাজার প্রমাণ আছে। এদেশে হাজার হাজার প্রমাণ আছে যে হিন্দু খ্রিস্টানদেরকে আমরা আমাদের বুকের পাশে জায়গা দিয়েছি। সব হিন্দুকে খারাপ বলতেছি না, উগ্রবাদী ইসকনের সাথে জঙ্গি কানেক্টেড যাদের আছে, এ দেশ থেকে দিল্লি চলে যায়, না হলে এদেশে টিকতে পারবি না। হিন্দুদের জায়গা আছে, জঙ্গিদের জায়গা নাই। খ্রিস্টানের জায়গা আছে, জঙ্গির জায়গা নাই। মুসলমান যদি দু একটা ঘটনার কারণে জঙ্গি তকমা দেওয়া যায়, মুসলমান যদি কোরআনের কিতাব নিয়ে আলোচনা করলে গোপন বৈঠক হিসেবে আখ্যায়িত করা হয়, এদেশের হাজার হাজার ইসকনের কারখানা আছে যেখানে অস্ত্রবাজি হয়, যেখানে জঙ্গিবাদী হয়, যেখানে তাদের ধর্মীয় কিতাব নিয়ে জঙ্গির কলাকৌশল শেখানো হয়। এই সমস্ত ইসকনের আদালতগুলোকে, ইসকনের দরবারগুলোকে, ইসকনের খানকাগুলোকে বাংলার জমিন থেকে মিশিয়ে দিতে হবে। ঠিক করে আমরা চাই এদেশের মধ্যে ভালোভাবে যারা থাকে ওই সমস্ত হিন্দু খ্রিস্টান থাকুক,
জঙ্গিবাদী খ্রিস্টান, ইহুদি, হিন্দুদের জায়গায় বাংলার জমিনে হবে না। এরা এই ধরনের কলা কৌশল করে মুসলমানদেরকে ফুসাইয়া দিয়া আপারে আবার আনতে চায়। কথা কল্লা কেন? তা আমরা আপাই ভালা ছিল, কথা বুঝেন নাই? সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র ও মুসলমান, এতদিন ছিল স্বাধীনতার প্রশ্ন, এখন এসেছে ইমানের প্রশ্ন, ঠিক না? অখণ্ড ভারত তারা এই দেশের মধ্যে দেশটারে আবার নিতে চায়। ওদের আবার বিরোধী দলীয় একজন নেতা কয় চিকিৎসা নিতে আসবি না, আমরা কিন্তু ভিসা দেব না, তোরা গরুর মুখ দিয়ে চিকিৎসা কর, তোকে চিকিৎসা আমার দরকার নাই, ঠিক না? যাব না তোর ভারতে, কি হয়েছে বেটা? ভারতে না গেলে কি আমরা বাইচে? আমরা যাবো আমেরিকা, লন্ডনে, ঠিক না? কয় আমরা ভিসা দেব না, ভিসা বন্ধ করে দেব। কি হয়েছে? ভিসা বন্ধ কর, তোর কলকাতার মানুষ না খেয়ে মরবো। কলকাতার মানুষকে খারাপ বলতেছি না, কিছু পাগল ছাগল নিয়ে কথা বলতেছি। কোথায় কোথায় ভিসা বন্ধ, ভিসা বন্ধ হুমকি দেয়, কোথায় কোথায়। হ্যাঁ, ভিসা যেন অঙ্গ জান্নাতের টিকিট, কথা কন না কেন? কত মানুষ এখানে বসে রয়েছে, এই জীবনে ভারত যান নাই, কে কে হাত তোলেন তো? লিল্লাহে তাকবীর। এই ক্যামেরাম্যান দেখা দেখা, ম্যাক্সিমাম মানুষই ভারত যায় নাই। এবার হাতটা নামান, হাতটা তুলেন, আরেকবার তুলেন, ওই যে ভিডিও নিচ্ছে, তুলেন তুলেন, ভালো করে হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভালো করে লাও, ভালো করে লাও, হাতগুলো লাও, গোটা দেশ দেখুক, এটা দরকার আছে। হ্যাঁ দেখেন, বাস এবার কথা শুনেন, হাত তুলে রাখেন। এতগুলো মানুষ একজনও ভারত যায় নাই জীবনে, মরে গেছেন? খাইতে পাচ্ছেন না? মরে যাচ্ছেন? অসুস্থ হলে চিকিৎসা ছাড়া থাকতেছেন? এবার হাতটা নামান। ও মুসলমান এবং মিডিয়ার ভাইয়েরা, আপনারা তাকায় দেখেন, অধিকাংশ মানুষ জীবনে ভারত যায় নাই। এ মানুষগুলো বেঁচে আছে, টিকে আছে। তোরা ভিসা বন্ধ করলেও আমাদের কিচ্ছু আসে যায় না, ঈমান নিয়ে থাকবো, বাংলার জমিনে থাকবো। আল্লাহ তাআলা বুঝদান করুক। আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে না তো? যদি কষ্ট হয় জানতে হবে এই গ্রুপের কথা। কন কষ্ট নেওয়া যাবে না, ইমানের দায়িত্ব। আল্লাহ বুঝদান করুন। আল্লাহ তাআলা বলেছেন, হিন্দু খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না। ভালো আচরণ করা আর মাখামাখি বন্ধুত্ব করা দুইটা কিন্তু দুই জিনিস। হিন্দুর সাথে সুন্দর আচরণ করবেন, কিন্তু জানের দোস্ত, আরে বাবারে বাবা, গরুর গোশ রান্না করছে, বন্ধু ছাড়া হাত ঢুকতেছে না, একটু ভালো রান্না করছে, দাওয়াত না দিয়ে চলতেছে না, এরকম হবে না। ভালো আচরণ করবেন, গলায় গলায় বন্ধুত্ব করা যাবে না, ইনশাল্লাহ বলেন। এরপর আসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি, 6 নাম্বার। 7 নাম্বার, কৃত্রিমভাবে ধর্মীয় দাঙ্গা লাগানোর পায়তারা করে এই বদমাইশগুলা। ভাই, আমরা দাঙ্গা চাই না, আমরা চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে থাকব। আমার দেশের মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয়, তুমি আমাকে মারো কেন? তুমি আমার মুসলমানের গায়ে হাত তুলো কেন? চিন্ময় প্রভুকে আদালতে নেওয়া হয়েছে, এই জন্য তোমার এত ক্ষোভ। চিন্ময় প্রভু কি জান্নাতি মানুষ নাকি? সে কোনো অপরাধ করতে পারে না? পারে কে পারে না? মুসলমান অনেক পার্লামেন্ট মেম্বার আজকে জেলের মধ্যে আছে, কই তাদের দলীয় লিডাররা যে এত আদালতে হামলা করলো না? তোমার চিন্ময় প্রভু, তাকে আঘাত, এই আদালত নিয়েছে, মামলা দেওয়া হয়েছে, তদন্ত করে তোমরা জামিনে বাইর করে নিয়ে আসো। কেন তুমি তাদেরকে ওই জায়গাতে আঘাত করতে গেলা, প্রতিবাদ করতে গেলা, আদালতের উপর হামলে পড়লা, কেন আইনজীবীকে হত্যা করলা? তার মানে তুমি বুঝাইতে চাও তোমার দাদা বাবুরা ওপারে আছে, তুমি কোনো আইনের তোয়াক্কা করো না। বাংলাদেশের আইনকে বুড়া আঙ্গুলে দেখাইলা, আদালতকে বুড়া আঙ্গুলে দেখাইলা। বুড়া আঙ্গুলে তোমরা দেখাইলে কেনা আঙ্গুলে আমরাও দেখাইতে পারি, ঠিক না ভাইরা আমার? তোমরা দেখাইবে এটা, আমরা দেখাবো এটা, ঠিক না? সুতরাং প্রিয় ভাইরা আমার, সোচ্চার হইতে হবে। ইসকনকে জায়গা দেওয়া যাবে না এই দেশের মধ্যে, কোনো জঙ্গিবাদের আশ্রয় এই দেশের মধ্যে হবে না, ঠিক না? আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুক। হেদায়েত না থাকলে ধ্বংস করে দেয়। আরো জোরে বলেন। দাঙ্গা লাগানোর পায়তারা যদি কোনো মুসলমান করে, আমরা তাদেরকেও ছাড় দেব না। দাঙ্গা লাগানো যাবে না, দাঙ্গা খারাপ জিনিস। মানুষ মারা যায়, লুটেরা ফায়দা পায়। কথা বুঝতে পেরেছেন? কিছু কিছু মানুষ আছে আরেকজনের রক্তের উপর দিয়ে ক্ষমতায় আসতে চায়, হাজার হাজার মানুষ মেরে ফেলবে, তারপরে পাছা থেকে চেয়ার সরাবে না। আছে না নাই?
এই শয়তানগুলো এটাও চায় হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাইয়া দাদা বাবুদের দেশের সেনাবাহিনী ঢুকাইয়া তারপরে আবার ওনারা ফিরে আসবে। এই খাহেশ আর দেখো না, এটা শেষ, সাবজেক্ট শেষ। ক্ষমতায় আসলে প্রপার ওয়েতে আসো, চোরাগুপ্তা হামলা করিয়া দাঙ্গা বাঁধা ক্ষমতার আশা করা যাবে না, ঠিক না? ইসলাম মুমিন ইমানের প্রশ্নে আমরা আপোষহীন, কারণ এই জীবনে দাম ততক্ষণ আছে ইমান যতক্ষণ কলিজার মধ্যে আছে। আল্লাহ যেন ইমান যখন চলে যাবে তার আগে যেন আমাদের দুনিয়া থেকে নিয়ে চলে যায়, ঠিক না? যদি কখনো ইমান থেকে আমরা দূরে সরে যাই তার আগেই যেন ইমান থাকা অবস্থায় যেন আল্লাহ নিয়ে যায়, ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে এই ইসকনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। পৃথিবীর বহু দেশে ইসকনকে নিষিদ্ধ করেছে। কোন কোন দেশ খেয়াল করেন? চীন ইসকন নিষিদ্ধ, সৌদি আরব ইসকন নিষিদ্ধ, আফগানিস্তান ইসকন নিষিদ্ধ, মালয়েশিয়া ইসকন নিষিদ্ধ, ইন্দোনেশিয়া ইসকন নিষিদ্ধ, তাজিকিস্তান ইসকন নিষিদ্ধ, উজবেকিস্তান ইসকন নিষিদ্ধ, কিরগিস্তান ইসকন নিষিদ্ধ, রাশিয়া বেল্টের অনেক জায়গায় ইসকন নিষিদ্ধ। ওরা বুঝছে, আপনি বুঝেন না কেন? নিষিদ্ধ করে দেন, কি হয় তারপর আমরা দেখব। কোন জঙ্গির আস্তানা এই বাংলার জমিনে হবে হবে আমরা শান্ত, সাবলীল, সহজ সরল, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, সোনার বাংলা আমরা করব। হিন্দু খ্রিস্টান আমাদের দেশে থাকবে, কিন্তু জঙ্গির আস্তানা এই দেশে হবে না, ইনশাআল্লাহ। এরপর আসেন আমাদের করণীয়টা কি এই মুহূর্তে? এই মুহূর্তে আমাদের করণীয় কয়েকটা বিষয় রয়েছে। এক নম্বর, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মনে রাখবেন, মুসলমানদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে মারামারি, হানাহানি, অমত দ্বিমত এগুলো এখন রাখা যাবে না। গেমটা হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। আবারও বলি, একসময় ষড়যন্ত্র হতো ইন্টারনাল, শুধু দেশের মধ্যে। এখন কিন্তু বিশ্বব্যাপী এই দেশটারে নিয়ে খেলা চলতেছে। মনে রাখবেন, এদেশে যদি কালিমা না থাকে, ইসলাম না থাকে, আপনি আমিও কিন্তু ওদের মতো হয়ে যাব, ঠিক কিনা বাইরে আবার? সুতরাং সজাগ থাকতে হবে। ইসলামী দল যেগুলো আছে কোনো বিভাজন করা যাবে না। খানকাগুলোকে এক হতে হবে, ইসলামী দলগুলোকে এক হতে হবে, মোল্লা মুন্সি হুজুরদেরকে এক হইতে হবে। টুপি আমি নানান রকম পরি, কারণ কি এদেশের মানুষ পাঁচকল্লি পড়লে মনে করে আমাদের, চরমনায় টুপি পরলে মনে করে আমাদের, বালতি টুপি পরলে মনে করে আমাদের, আবার সাইদি সাহেবের মতো টুপি পরলে মনে করে আমাদের। কত মানুষ টুপি দেখে খালি দাবি করে যে আমাদের। আমরা বলি আমরা সবার। আমার প্রথম পরিচয় কি? মুসলিম। বলেন কি? আরো জোরে বলেন কি? সবাই আমরা আল্লাহকে পাইতে চাই। শিরক আর একত্ববাদে যারা আল্লাহর সাথে কাউকে শরিক না করে, কুফরি আকীদা যার ভিতরে নাই, ও যদি মুসলমান হয় সে আমার কলিজার টুকরা, কলিজার টুকরা, ঠিক না? এই অবস্থায় সমস্ত মুসল্লিরা আমরা একসাথে হব, ইনশাআল্লাহ। এদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপরে যদি আঘাত আসে, ওপার থেকে আমরা প্রতিরোধ করব, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বুঝ দান করুক। আপনি চান না আপনার ছেলে মেয়েটা মুসলমান হিসেবে বড় হোক? চান কি চান না? চান। তাহলে সেক্ষেত্রে আপনাকে এখন থেকে সোচ্চার হতে হবে। ছেলে কার সাথে মিশতেছে, কার সাথে চলতেছে আপনি জানেন না ভাই। অনেক সময় ছেলেরা ওই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ফ্রেন্ডের সাথে মিলে ওর বিভিন্ন যুক্তি তর্কে গিয়ে ওর দ্বারা প্রভাবান্বিত হয়, লাস্টে গিয়ে ফিনিশিংয়ে ইসলাম থেকে খারেজ হয়ে যায়, নাস্তিক মুরতাদ অনেকে হয়ে যায়। সুতরাং বন্ধুত্ব হবে, মাখামাখি হবে না। ধর্মের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে আপোষহীন থাকতে হবে, ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর, মসজিদগুলোতে নিয়মিত এগুলো নিয়ে আলোচনা করতে হবে। এদের ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে। আমাদের মসজিদগুলোতে যেটা হয়, খালি নামাজ, রোজা, হজ, যাকাত, সুদ, ঘুষ এই নিয়েই থাকে সারাটা বছর। কথা কন না কেন? আপনারাও শুনতে পছন্দ করেন, হুজুর আলোচনা করতে পছন্দ করেন। হুজুরে বলে দিবেন, হুজুর জামানার চাহিদাটা বুঝেন, গোটা দুনিয়া আগুনে পুড়ে গেল আর এখনো আপনি ওজুর ফজিলত নিয়ে বয়ান করতেছেন। কথা বুঝেন নাই? আগুন জ্বলতেছে গোটা দুনিয়ায়, আগুন নিভানোর ওয়াজ করেন। এখন কেমনে আগুন নিভবে এই ওয়াজ করেন। গোটা দুনিয়া আগুন চলতেছে আর আপনি বলতেছেন বাথরুমে কোন পায়ে ভর করে আগা সুন্নাত।
আছে না নাই? ওটাও দরকার আছে, কোন পায়ে ভর করে বইবেন। কিন্তু গোটা দুনিয়া মেসাকার হয়ে যাচ্ছে, আপনি ওই সুন্নত থেকে বাইর হইতে পারলেন না, ওই বাথরুমেই থাকলেন, আর কোন পা দিয়া ঢুকবেন আর বাইর হবেন। হিতাহিত জ্ঞান না থাকলে ওর ক্ষতি হওয়ার যোগ্যতাই নাই। মাহফিল করেন, কোরআনের মঞ্চ করেন, এই জায়গাগুলো আপনাদেরও খেয়াল করতে হবে। সচেতনতা না তৈরি করলে আপনি হবেন হাজি, আপনার ছেলে হবে নাস্তিক, আপনি হবেন বড় আল্লাহওয়ালা। এখানে জুমা পড়তেছেন আর ও হিন্দুর সাথে খ্রিস্টানের সাথে বসে মাল টানতেছে, সিগারেট খাইতেছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হইতে হবে। আমরা সবাই একমত, ঐক্যবদ্ধ থাকবো তো? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, দল আপনি যেটাই করেন না কেন, কোরআন আমাদের সবার, আল্লাহ আমাদের সবার। কোরআনের প্রশ্নে, ইমানের প্রশ্নে, আল্লাহর প্রশ্নে আমরা এক, জিহাদ করব, যুদ্ধ করব, হারামখোরদের হাতে দেশ ছেড়ে দেব না। ঠিক কেন? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর জোরে বলেন হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।